এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতাস ব্লগ। তো আজ হচ্ছে বিপত্তারিণীর পুজো। হ্যাঁ, বিপত্তারিণী পুজোটা আমি করিনি, মা করেছে, মানে আমার শাশুড়ি মা করেছে। তো আমি ওনার সাথে যাব, তো তার জন্যই আমি রেডি হচ্ছি। তো আমি জামা পরে নিয়েছি, এবার আমি অ্যাজ ইউজুয়াল আমার স্কিন কেয়ারও করা হয়ে গেছে। তো এবার আমি লাগাবো সানস্ক্রিন। তো প্রথমে আমি নিয়েছিলাম ডট অ্যান্ড কিয়ের সানস্ক্রিন। তো তারপরে ভাবলাম যে না, গুড ভাইবসের সানস্ক্রিনটা শেষ হয়ে আসছে, তো ওটাকে অ্যাপ্লাই করে আগে শেষ করে দিই, তারপরে না হয় আমি ওটা অ্যাপ্লাই করব। তো ভালো মতো পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো। আর আজকে বাইরে ভীষণ রোদ উঠেছে, তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি যে বাইরে কতটা পরিমাণে রোদ উঠেছে। আজকে সারাদিনে জানো তো বৃষ্টিই হয়নি, কেন জানি না, অনেক দিন বাদ আজকে পুরো দিনে বৃষ্টি হয়। নাহলে তো প্রতিদিন সকালের দিকে না হলে দুপুরে তো কনফার্ম পুরো বৃষ্টি হতোই হতো, বাট আজকে কোনো বৃষ্টি হয়নি। তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো তারপর আমি লাগাবো একটা লিপস্টিক। এই লিপস্টিকটা আমি তো লিপ লাইনারই ইউজ করি। এই লিপ লাইনারের শেডটা আমার এত প্রিয় যে আমার আর কোনো লিপস্টিক ইউজ করতে একদমই ভালো লাগে না। তোমরা বেশিরভাগই দেখে থাকবে আমি এই লিপ লাইনারটাই ইউজ করি। তো ব্যাস, আমি আর কিছুই অ্যাপ্লাই করব না, কারণ যাবোই জাস্ট বাড়ি থেকে 5 মিনিটের মতো দূরে পুজোতে। আর এই দিনের বেলায় আমার তো সাজতে ভালো লাগে না। আর কপালের মধ্যে একটা ছোট্ট টিপ পরে নিয়েছি। আর এই চুলটা ভীষণ ভেজা, তো ভাবছিলাম কি চুলে বাঁধবো, জাস্ট নর্মাল একটা ক্লিপই মানে লাগিয়ে নিয়েছি, আর কিছু করিনি চুলের মধ্যে। তো হয়ে গেছি আমি পুরোপুরি রেডি। এবার জাস্ট পারফিউম লাগাবো আর আমি একদম রেডি হয়ে যাব। এই যে পারফিউম তো আমি একটাই ইউজ করি, ওয়াটার গার্লের ভ্যানিলাটা। তো এটা না আমার ভীষণ ভালো লাগে, মানে তোমরা একবার এই ওয়াটার গার্লের পারফিউমটা ট্রাই করে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো এই দেখো বাইরে একদম খটখটে রোদ, একটু আকাশটা মেঘলা মেঘলা করে আছে, বাট আজকে কোনো রকম কোনো বৃষ্টি হয়নি। আর তোমাদের সাথে আজকে আমি এটি শেয়ার করব, এই লণ্ঠন জবা গাছে দেখো একটা অবশেষে ফুল এসছে অনেক দিন বাদ। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে ভাবলাম শেয়ার করে দিই, যখন ফুটেছে আমি ছাদে এসে দেখলাম। তো তারপর এই যে মায়ের সাথে চলে এলাম মন্দিরে। আর এই মন্দিরে কত লাইন পড়েছে, এরকম নাকি কোনো দিন পড়ে না লাইন। তো জানি না আজকে কেন পড়েছে, রোদের মধ্যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। তো এই যে কিছুটা এগিয়ে এসেছি, কিন্তু এখনও অনেকটাই ভিড়, আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল মন্দিরে। তো এই দেখো বোরহাটের কালীমা। আমি এই মাটা আগে দেখিনি এমনটা নয়, আগে আমি দেখেছি কারণ আমার বাড়ি এখানেই। তো এই মন্দিরটা তো আমার চেনা পরিচিত একটা মন্দির। তো তারপর এই যে আমি ডালা নিয়ে হাতে দাঁড়িয়েছিলাম আর মা ওখানে ব্রত কথা শুনছিল। তো হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, আমরা বাড়ি চলে এসেছি। চলে এসেই মা করছিল লুচি, কারণ মা লুচি খাবে। তো আমি ময়দা মেখে দিয়েছিলাম, মা সেই লুচিটাই ভাজছিল। আর লুচি দিয়ে খাবার জন্য করেছে কুমড়ো আলুর তরকারি। তো তারপর আর কিছু করিনি বলে কোনো ক্লিপস নেওয়া হয়নি। একবারে রাতের বেলা স্কিন কেয়ার করে চুল বেঁধে আমি ভিডিওটা আবার অন করলাম তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে চুলটা উল্টো করে বাঁধতে, তাতে চুল নাকি ভালো হয়। তো আজকে আমি সেটাই বেঁধেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।